দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ফিলিমন বাস্কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, গণতান্ত্রিক কর্মকাণ্ড ও অবৈধভাবে নিজেকে পুনরায় সভাপতি ঘোষণার দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এই বাগদা ফার্মে। এখন আমরা আসলে কথা বলবো এই ভূমি উদ্ধার কমিটির যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে, তারা আসলে কি, তাদের চাওয়াটা কি, বা তাদের কেন এই মানববন্ধন তারা করতেছে। আর ভাই বলেন তো, কেন করতেছেন মানববন্ধন? আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি সর্বপ্রথমে বলতে চাই যে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাবেক সভাপতি ডক্টর ফিলিমন বাস্কের যে অবৈধ একটা পকেট কমিটি, এখানে বাগদা ফার্মের সকল আদিবাসী, সকল বাঙালি, সকল ভূমির মালিকদেরকে বাদ দিয়ে উনি এককভাবে একটা পকেট কমিটি করেছে। এই পকেট কমিটির জন্য আমরা তীব্র নিন্দা করি এবং প্রতিবাদ জানাই। গতকালে উনি আমাদের এসপি মহোদয়ের ওখানে একটা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি সমাবেশ করেছে এবং সেই জায়গায় গাইবান্ধার কিছু দালাল শ্রেণীর মানুষ যারা ফিলিমন বাস্কেকে উস্কে দিয়ে আমাদের এখানে আদিবাসী বাঙালিদের মধ্যে একটা ডিভাইড তৈরি করতেছে। এখানে সেই গাইবান্ধার এই ভাইদের কি স্বার্থ আছে এই বাগদা ফার্মে? তারা ফিলিমন বাস্কেকে উস্কে দিয়ে আমাদের এই আদিবাসী বাঙালিদের মধ্যে একটা মারামারি, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে। কিন্তু আমাদেরকে থাকতে হবে এই জায়গায়। আজকে আমরা এখানে আদিবাসী বাঙালি, আমাদের পাড়া আছে, আমাদেরকে থাকতে হবে, বছরকে বছর থাকতে হবে। কিন্তু তারা ডাক্তার ফিলিমন বাস্কের যে অবৈধ পকেট কমিটি, এই অবৈধ পকেট কমিটিটা যাতে বল থাকে, সেই বল রাখার স্বার্থে তারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে মামলা হামলা, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের আদিবাসী বাঙালিদের মধ্যে একটা ডিবেট তৈরি করছে। এবং তাদের এই বাগদা ফার্মে কোনো স্বার্থ নেই, তাদের স্বার্থ নেই। তারা আজ অবধি আমাদের এই বাগদা ফার্মে শুধু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা এই যে দ্বিধাদ্বন্দ্ব করছে, কিন্তু আমাদের সুষ্ঠু সমাধানের পথ তারা আসতে পারেনি। তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বারবার। তা আমরা বিশ্বাস করি, যেহেতু তাদের কোনো স্বার্থ নেই, ওনাদের এই জায়গায় আমরা কোনো প্রয়োজন মনে করি না। এবং আমরা ওই যে ডক্টর ফিলিমন বাস্কের যে অবৈধ কমিটি, এই কমিটি বাতিলের দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অংশগ্রহণ করছি। আমরা শুনছিলেন আসলে এখানকার নেতৃবৃন্দের কাছে তাদের চাওয়াটা। এবার আমরা একটু এক আদিবাসী কাছে শুনবো যে কেন তারা আসলে এই মানববন্ধন করতেছেন। ভাই একটু বলেন তো, কেন করতেছেন? আজকে আমরা মানববন্ধন এবং রিলি করতেছি ফিলিমনের বাস্কের বিরুদ্ধে। কেননা উনি বিগত কয়েকদিন আগে একটা পকেট কমিটি তৈরি করেছেন এবং এই পকেট কমিটি তৈরি করছে গোপনে এবং আমাদের বিরুদ্ধে। আমরা যারা স্থানীয় মানুষ, আমরা প্রকৃত জমির মালিক, আমাদেরকে বাদ দিয়ে ওই বহিরাগত মানুষ নিয়ে গাইবান্ধায় উনি এসপি অফিসে সমাবেশ করেছেন এবং আমাদেরকে উনি বলেছেন আমরা নাকি বলে ভূমিদস্যু। এটার প্রতিবাদে আমরা আজকে এই মানববন্ধন করছি। দর্শক শুনছিলেন, এবার আমরা একটু কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্ব আদিবাসী তাদের যে ফিলিমন বাস্কের যে হচ্ছে অবৈধ যে কমিটি, এটির বাতিলের দাবিতে তারা আজকে এই রাস্তায় দাঁড়িয়েছে এই কমিটি বাতিলের জন্য। এখন আমরা কথা বলবো এই আদিবাসীর একজন নেতার সঙ্গে। আসলে বলুন তো, যে কেন এটা করতেছেন? আমরা এখানে এই মানববন্ধন এই উদ্দেশ্যে করছি, যেহেতু কয়েকদিন আগে আমরা তিন গ্রুপ একত্র হওয়ার জন্য আলোচনা চলছিল। হঠাৎ করে সাবেক সভাপতি ফিলিমন ডাক্তার উনি পকেট কমিটি গঠন করিয়া এখানে ফোকাস করে, তাতে আমরা ওই কমিটি আমরা মানি না বা মানতে রাজি নাই। শুনছিলেন আসলে তাদের বক্তব্য। আপনাদেরকে দেখাচ্ছি, যদি এদিকে আমরা দেখে যে এখানে স্ব আদিবাসী তারা হচ্ছে এই অবৈধ কমিটি মানবে না জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছে তাদের হচ্ছে দাবিটি পূরণ করার জন্য। আপনাদের হচ্ছে আরেকটু যদি আমি দেখাই যে এদিকে হচ্ছে দেখেন রাস্তায় তীব্র গরমে তারা হচ্ছে তাদের দাবি আদায়ের জন্য তারা আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ করছিলেন। আসলে দীর্ঘদিন ধরে বাগদা ফার্মে ভূমি উদ্ধার নিয়ে আন্দোলন করে আসছে এই কমিটি। তবে নেতৃত্ব নিয়ে সৃষ্ট অভ্যন্তরীণ এই বিরোধ আন্দোলনকে দুর্বল করবে বলে আশঙ্কা করছেন এই এলাকার জনগণ। এই এলাকার জনগণ। গাইবান্ধার বাগদা ফার্ম থেকে ফিরোজ কবির, বাংলা ভিশন।